আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ নিয়ে ফুটবল বিশ্বে এখন নতুন উত্তেজনা বিরাজ করছে এবং এই মহারণ ঘিরে তৈরি হয়েছে এক বিশাল ধোঁয়াশা। আগামী 27শে মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে কাতারে এই ম্যাচ আয়োজন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও কাতার কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে পর্দার আড়ালে বিকল্প ভেন্যু নিয়ে কাজ শুরু করে দিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার কনমেবল। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো উয়েফা এখন চাইছে এই হাইভোল্টেজ ম্যাচটি স্পেনের রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে, জানিয়ে ফুটবল মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। উয়েফা এমন প্রস্তাব দিলেও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এতে তীব্র আপত্তি জানিয়েছে, কারণ তারা মনে করে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াই অবশ্যই একটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়া উচিত। স্পেনের মাটিতে খেলা হলে সেটা স্প্যানিশদের জন্য বাড়তি সুবিধা দেবে, যা ফুটবলের ন্যায্যতার পরিপন্থী বলে মনে করছে কনমেবল। আর এই কারণেই উয়েফার দেওয়া সান্তিয়াগো বার্নাব্যু ভেন্যুর প্রস্তাবে তারা এখনো কোনো সম্মতি দেয়নি। শেষ পর্যন্ত ফুটবল বিশ্বের এই দুই পরাশক্তির লড়াই স্পেনে হবে নাকি অন্য কোনো নিরপেক্ষ দেশে সরিয়ে নেওয়া হবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মাঝে জল্পনা কল্পনা তুঙ্গে। ফিনালিসিমা নিয়ে উয়েফা এবং কনমেবলের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে এবং লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম স্পেনের এই মেগা লড়াই শেষ পর্যন্ত কোথায় আয়োজিত হয় সেটাই এখন দেখার বিষয়। আপনি কি মনে করেন এই ম্যাচটি কি স্পেনের মাঠে হওয়া উচিত নাকি অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং ফুটবলের এমন সব রোমাঞ্চকর খবরাখবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।